আসসালামু আলাইকুম। রাইস কুকারেও অনেক ভালো একদম ঝরঝরে পোলাও রান্না করা যায়। তো আজকে আমি রাইস কুকারে কিভাবে আমি পোলাও রান্না করি সেটা আপনাদের দেখাবো। এই তো দেখেন রাইস কুকারের প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে এটা একটুখানি গরম হলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু চাল নিবেন সেই অনুযায়ী তেল দিবেন। তো আমার চাল ছিল প্রায় 3 মগ পরিমাণ, তো আমি সেই অনুপাতে প্রায় হাফ কাপের একটু বেশি তেল দিয়েছি। তেলটা দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। এই তো দেখুন আমি পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এখানে রয়েছে 5-7টা দারচিনি, 5-7টা এলাচ আর হচ্ছে 5টার মতো তেজপাতা। এবার সবকিছুকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটুখানি ভেজে নিতে হবে। যতক্ষণ না এটা একটু লালচে টাইপের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। আর রাইস কুকারটা অবশ্যই আপনাদের ভালো কোয়ালিটির হতে হবে, তাহলে রাইস কুকারে পোলাওটা ভালো হবে। এই তো দেখুন একটু লালচে লালচে হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে ধুয়ে রাখা যে চালটা, এই চালটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আদা রসুন বাটার সাথে আরো দিয়ে দিচ্ছি লবণ। এখানে প্রায় 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিয়ে এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে রাইস কুকারের সুইচটা মাঝে মধ্যে উঠে যেতে পারে। তো যখন উঠে যাবে সমস্যা নাই, কিছুক্ষণ পরে আবার সুইচটা দিয়ে দিবেন। আর আমি এরকম ভাবে রাইস কুকারে ভেজে নিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। আর চালটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে চালে পানি দিতে হবে। এই তো দেখেন চালটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। নেড়েচেড়ে ভেজে নেওয়া আমার প্রায় শেষ। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি যে পরিমাণ চাল নিয়েছি তার 3/1 মানে চাল 1 মগ চালের জন্য 1.5 মগ পানি নিয়েছি। এরকম ভাবে পানি মেপে নিবেন আপনারা, তাহলে রাইস কুকারে পোলাওটা একদম ঝরঝরে হবে। আর এই তো দেখেন আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে দিয়ে এবার এই মিশিয়ে দিব। ঘিটা এই পর্যায়ে দিলে পুরো পোলাওটাতেই ঘি ছড়িয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। লাস্টে দেওয়ার চেয়ে এই পর্যায়ে দেওয়াটাই ভালো। ঘিটা দিয়ে এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার রাইস কুকারটাকে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে রান্না করব 15-20 মিনিটের মতো। এই 15 মিনিটের মধ্যেই আপনাদের পোলাওটা একদম হয়ে যাবে। এই তো দেখেন আমি 10 মিনিট পর চেক করে নিয়েছি, আর সাথে কিছুটা কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবার এটাকে রান্না করব আরো 5-10 মিনিটের মতো। এই তো দেখেন আমার পোলাও একদম রেডি। আর একদম ঝরঝরে পোলাও হয়েছে। রাইস কুকারে আসলে পোলাও অনেক ভালো হয়। আপনারা যাদের বাসায় ভালো মানের রাইস কুকার আছে তারা ট্রাই করে দেখবেন। আর এই তো দেখেন পোলাওটা আমি ভালো করে নেড়ে দিচ্ছি। একদম ঝরঝরে আর পারফেক্ট একটা পোলাও হয়েছে। আপনারা বাসায় এভাবে পোলাও ট্রাই করবেন। আর রাইস কুকারে ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হলো আপনাদের পোলাওটা। আর সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আমার পোলাও একদম রেডি। এখন আমি এটা সার্ভ করে নিব। আল্লাহ হাফেজ।